আজ আমি তোমাদের কষে দেখি 13-র অঙ্কগুলো করাবো। তো এই অঙ্কগুলো শিখতে হলে তোমরা মন দিয়ে দেখো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। এখানে 20 জন ছাত্রের নম্বর রয়েছে। সেই তথ্যগুলি টেলিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে টোটাল 15 নম্বরের পরীক্ষার নম্বর দেওয়া আছে 20 জন ছাত্রের। তো লক্ষ্য করো, প্রথমে সব থেকে ছোট সংখ্যা থেকে তারপরে আস্তে আস্তে আমরা বড় সংখ্যার দিকে যাব। প্রথমে আমরা ছোট সংখ্যা দেখব। তো 1 নম্বর পেয়েছে কয়জন? 1 নম্বর পেয়েছে একজন। 1 নম্বর পেয়েছে। তাহলে কিভাবে লিখব? 1 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? একজন ছাত্র। তাহলে টেলিমার্ক কি হবে? একটা দাগ হবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। তাহলে 2 নম্বর পেয়েছে একজন, দুইজন ছাত্র 2 নম্বর পেয়েছে। তাহলে 2 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? 2 জন ছাত্র। তাহলে টেলিমার্ক কি দেব? দুটো দাগ দেব। এবার আমরা খুঁজব 3 নম্বর কয়জন পেয়েছে। 3 নম্বর, দেখো 3 নম্বর কোনো ছাত্র 3 নম্বর পায়নি। এবার দেখব 4 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। 4 নম্বর কোনো ছাত্রই 4 নম্বর পায়নি। এবার দেখো 5 নম্বর কয়জন পেয়েছে। দেখো 5 নম্বর পেয়েছে তোমার একজন, 2 জন ছাত্র। 2 জন ছাত্র 5 নম্বর পেয়েছে। তাহলে এখানে লিখব 5 নম্বর কয়জন ছাত্র পেয়েছে? 2 জন। তাহলে টেলিমার্ক কয়টি হবে? 2টি। এবার আমি খুঁজব 6 নম্বর। 6 নম্বর কয়জন ছাত্র পেয়েছে? একজন ছাত্র, 2 জন ছাত্র। তাহলে 6 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? 2 জন ছাত্র। তাহলে টেলিমার্ক কি হবে? দুটো হবে। এবার দেখো 7 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। 7 নম্বর কিন্তু কেউ পায়নি। এবার দেখব 8 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। একজন, 2 জন, 3 জন, 4 জন। 4 জন ছাত্র 8 নম্বর পেয়েছে। তাহলে 8 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? 4 জন। তাহলে টেলিমার্ক কি দেব? 4টি। 1টি, 2টি, 3টি, 4টি। 8 নম্বর হয়ে গেল। এবার দেখব 9 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। একজন, 2 জন, 3 জন, 4 জন। 4 জন ছাত্র 9 নম্বর পেয়েছে। তাহলে এখানে লিখব 9 নম্বর কয়জন ছাত্র পেয়েছে? 4 জন। তাহলে টেলিমার্ক কয়টি হবে? 1, 2, 3, 4টি। এবার দেখব 10 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। 10 নম্বর পেয়েছে একজন ছাত্র, 2 জন ছাত্র, 3 জন ছাত্র। 3 জন ছাত্র 10 নম্বর পেয়েছে। তাহলে 10 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? 3 জন ছাত্র। তাহলে টেলিমার্ক কয়টি দেব? 3টি। এবার 11 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। 11 নম্বর কোনো ছাত্র পায়নি। এবার 12 নম্বর দেখি। 12 নম্বর পেয়েছে একজন ছাত্র, শুধুমাত্র একজন ছাত্র 12 নম্বর পেয়েছে। তাহলে 12 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? একজন ছাত্র। তাহলে টেলিমার্ক কয়টি দেব? 1টি। এবার 13 নম্বর দেখি কয়জন ছাত্র পেয়েছে। 13 নম্বর কোনো ছাত্র 13 নম্বর পায়নি। 14 নম্বর কোনো ছাত্র 14 নম্বর পায়নি। 15 নম্বর কয়জন ছাত্র পেয়েছে। 15 নম্বর একজন ছাত্র। তাহলে 15 নম্বর পেয়েছে কয়জন ছাত্র? একজন ছাত্র। তাহলে টেলিমার্ক কি দেব? 1টি। তাহলে আমি এখানে কি লিখেছি? নম্বর। ঠিক আছে। আর এখানে টেলিমার্ক, আর এখানে ছাত্র সংখ্যা। মোট এখানে 15 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে। 1 নম্বর পেয়েছে একজন ছাত্র, আর 2 নম্বর পেয়েছে 2 জন ছাত্র, আর 5 নম্বর পেয়েছে 2 জন ছাত্র,
6 নম্বর পেয়েছে 2 জন ছাত্র, তারপর 8 নম্বর পেয়েছে 4 জন ছাত্র, 9 নম্বর পেয়েছে 4 জন ছাত্র, 10 নম্বর পেয়েছে 3 জন ছাত্র, আর 12 নম্বর পেয়েছে 1 জন ছাত্র, আর 15 নম্বর পেয়েছে 1 জন ছাত্র। তাহলে যতজন ছাত্র, এখানে ছাত্র সংখ্যা যতজন, টেলিমার্ক আমি ততগুলোই দেব। এখানে ছাত্র সংখ্যা 1 জন, টেলিমার্ক 1টি দিয়েছি। এখানে ছাত্র সংখ্যা 2 জন, টেলিমার্ক 2টি দিয়েছি। তাহলে এইভাবে তোমরা করবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কটা এখানে হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। এবার 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এখানে কি বলেছে, জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে, মানে 22 দিন ক্লাস হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, মানে জাহানা লিখেছে ওদের স্কুলের ছাত্রদের উপস্থিতির সংখ্যা। মানে একদিন উপস্থিত হয়েছে 30 জন ছাত্র, একদিন 28 জন ছাত্র, এভাবে সে লিখেছে। তাহলে এখানে আমি কি কি লিখব? এখানে লিখব উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তারপরে লিখব টেলিমার্ক, তারপরে লিখব দিন সংখ্যা। তাহলে প্রথমে কি লিখব? উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তারপর টেলিমার্ক, তারপর দিন সংখ্যা। তো প্রথমে আমি কি করব, ছোট থেকে বড়র দিকে যাব। এখানে সব থেকে ছোট কত দেখো তো, সব থেকে ছোট হচ্ছে 13। তো 13 থেকে সব থেকে বড় কত? সব থেকে বড় হচ্ছে এখানে 34। তাহলে 13 থেকে 34 আমরা যাব। দেখো 13 জন ছাত্র কয়দিন এসেছে? একদিন। 13 জন ছাত্র একদিন মাত্র এসেছে। তাহলে এখানে লিখব 13 জন ছাত্র কতদিন এসেছে? একদিন। তাহলে টেলিমার্ক 1 হবে। এবার 13-র পরে ছোট সংখ্যা কত? 13-র পরে ছোট সংখ্যা হচ্ছে তোমার 21। তাহলে 21 জন ছাত্র কয়দিন এসেছে? 21 জন ছাত্র এসেছে একদিন। তাহলে এখানে লিখব 21 জন ছাত্রছাত্রীর সংখ্যা এসেছে কয়দিন? একদিন, আর টেলিমার্ক 1। এবার 22 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? একদিন, একদিন। তাহলে 22 জন ছাত্রছাত্রী এসেছে কয়দিন? একদিন। তাহলে টেলিমার্ক 1টি হবে। এবার 22-এর পরে কত রয়েছে? 25। তাহলে এখানে লিখব 25, আর এখানে লিখব দিন সংখ্যা 3, আর টেলিমার্ক কয়টা দেব? 3টি। এবার 25-এর পরে কত রয়েছে? 26। 26 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? একদিন, 2 দিন, 2 দিন এসেছে। তাহলে এখানে লিখব 26 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? 2 দিন, আর টেলিমার্ক কয়টি হবে? 2টি। এবার দেখো 27 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? 27 জন ছাত্রছাত্রী এসেছে একদিন। তাহলে এখানে লিখব 27, আর এখানে লিখব একদিন, আর টেলিমার্ক 1টি। এবার দেখো 28 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? একদিন, 2 দিন, 3 দিন। তাহলে এখানে লিখব 28, আর এখানে দিন সংখ্যা 3, আর টেলিমার্ক 3। এবার দেখো 29 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? 29 জন একদিন, 2 দিন, 2 দিন এসেছে। তাহলে 29 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে? 2 দিন। তাহলে টেলিমার্ক কয়টি দেব? 2টি। এবার 30 জন ছাত্রছাত্রী কয়দিন স্কুলে এসেছে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিন। তাহলে এখানে লিখব 30 জন ছাত্রছাত্রী এসেছে 4 দিন, টেলিমার্ক দেব কয়টি? 4টি।
এবার দেখব আমরা 31 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছে। 31 জন ছাত্রছাত্রী এসেছে একদিন, একদিন এসেছে। তাহলে 31 জন ছাত্রছাত্রী এসেছে কয়দিন, একদিন। তাহলে টেলিমার্ক কত হবে, 1 হবে। এবার দেখব 32 জন ছাত্রছাত্রী কয়দিন স্কুলে এসেছে। 32 জন ছাত্রছাত্রী, 32 একদিন, একদিন এসেছে। তাহলে 32 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে কয়দিন, একদিন। তাহলে টেলিমার্ক কি দেব, 1। এবার 32-এর পরে কত রয়েছে, 32-এর পরে কত রয়েছে দেখি, 34। 34 জন ছাত্রছাত্রী কয়দিন স্কুলে এসেছে, একদিন, একদিন। তাহলে 34 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে একদিন, টেলিমার্ক 1। তাহলে তোমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করি। তাহলে আমাকে কি তৈরি করতে হবে, স্তম্ভ চিত্র। তো দেখো, ফল আপেল, আপেল খেতে পছন্দ করে 4 জন বন্ধু, পেয়ারা খেতে পছন্দ করে 6 জন বন্ধু, আর কলা খেতে পছন্দ করে 2 জন বন্ধু, শশা খেতে পছন্দ করে 3 জন বন্ধু, আর আঙ্গুর খেতে পছন্দ করে 5 জন বন্ধু। এটার আমি একটা কি তৈরি করব, স্তম্ভ চিত্র। তো দেখো, প্রথমে আমি কি করব, এভাবে দাগ টানবো, এভাবে দাগ টানবো। এবার এখানে কি করব, একটা তীর চিহ্ন দেব। এবার এই দিকে আমি কি লিখব, সংখ্যা লিখব। তো প্রথমে আমি কি করব, এখানে ধরে নাও এটা 0, এটা হচ্ছে আমি ধরছি 2, 4, 2, 4, 6, 8। তোমরা যদি 2 জন করে না ধরে তোমরা যদি 1 জন করে ধরো তবু চলবে। আচ্ছা ঠিক আছে, আমি 1 জন করে ধরছি। ধরে নাও এটা 1, 2, 3, 4, 5, 6। সব থেকে বড় সংখ্যা কত আছে, 6। তাহলে আমি 1 ঘর বেশি নেব, 7 নিলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে দূরত্বটা যে তোমরা রাখবে এটা যাতে সমান হয়, ঠিক আছে। তোমরা স্কেল দিয়ে একটা নির্দিষ্ট মাপে দূরত্বটা রাখবে। এবার দেখো কি আছে, আপেল খেতে পছন্দ করে কয়জন বন্ধু, 4 জন বন্ধু। তাহলে প্রথমে আমি কি করব, আপেলের স্তম্ভচিত্র আঁকবো। তাহলে 4 জন বন্ধু আপেল খেতে পছন্দ করে, তাহলে 4-এর সোজায় এভাবে একটা দাগ টানবো। এভাবে দাগ টানবো। তাহলে আপেল খেতে পছন্দ করে কয়জন বন্ধু, 4 জন বন্ধু। তাহলে আপেলের স্তম্ভচিত্র হয়ে গেল। এবার কি করব, পেয়ারা, পেয়ারা খেতে পছন্দ করে কয়জন বন্ধু, পেয়ারা খেতে পছন্দ করে 6 জন বন্ধু। তাহলে আমি এখানে নিচ্ছি, যতজন বন্ধু হবে তোমাদের স্তম্ভচিত্র কিন্তু ততদূর পর্যন্ত যাবে। তাহলে পেয়ারার স্তম্ভচিত্র হয়ে গেল। এবার কলা, কলা খেতে পছন্দ করে 2 জন বন্ধু। তাহলে 2-এর সোজা স্কেল নাও, নিয়ে এরকম একটা চিহ্ন দিয়ে রাখো, তারপর আগে এই বরাবর দাগটা টানো, তাহলে সুবিধা হবে। তাহলে শশা খেতে পছন্দ করে কয়জন বন্ধু, 3 জন বন্ধু। তাহলে 3-এর সোজা এভাবে স্কেলটা নেব,
এভাবে একটা চিহ্ন দিয়ে রাখবো। তাহলে আমার শসা হয়ে গেল। এবার কি বাকি থাকলো? আঙ্গুর। আঙ্গুর খেতে পছন্দ করে 5 জন বন্ধু। তাহলে এইভাবে 5-এর সোজা স্কেলটা রাখবো। তাহলে আমার স্তম্ভচিত্র হয়ে গেল। এবার আমি লিখব, এটা হচ্ছে তোমার আপেল, আর এটা হচ্ছে পেয়ারা, এটা কলা, এটা শসা, আর এটা হচ্ছে তোমার আঙ্গুর। আমাকে লিখে দিতে হবে যে কোনটা কার স্তম্ভচিত্র। আপেল, আর এটা হচ্ছে তোমার পেয়ারা, আর এটা হচ্ছে তোমার কলা, আর এটা হচ্ছে তোমার শসা, আর এটা আঙ্গুর। এগুলো আমি কি লিখলাম? এগুলো হচ্ছে ফল। তাহলে এখানে লিখব ফল, লিখে এভাবে একটা তীর চিহ্ন দেব। এবার লক্ষ্য করো, এটা কি? এগুলো হচ্ছে তোমার বন্ধুর সংখ্যা। তাহলে এই দিকে আমি কি লিখব? বন্ধুর সংখ্যা। তাহলে এদিকে লিখব বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা, এভাবে একটা তীর চিহ্ন দেব। এবার লক্ষ্য করো, তোমরা যদি চিত্রটা এভাবে আঁকো, মানে নিচ থেকে উপরের দিকে যদি তোমরা আঁকো, তাহলে সেটাকে বলবো আমরা উলম্ব রেখা। আর তোমরা যদি এই দিকে আঁকো, মানে এই দিক বরাবর, তাহলে সেটা হচ্ছে অনুভূমিক রেখা। তাহলে আমি কি রেখা বরাবর এঁকেছি ছবিটা? উলম্ব রেখা। তাহলে লিখব উলম্ব রেখায় উলম্ব রেখায় এক ঘর সমান, এক ঘর আমরা কয়জন বন্ধু রেখেছি? এক ঘর সমান একজন বন্ধু। তাহলে লিখব এক ঘর সমান একজন বন্ধু। তোমাদের স্তম্ভচিত্র কমপ্লিট। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রাম লিখেছি। এখানে 30 জন ছাত্রের ওজন লেখা আছে। তো লক্ষ্য করো সব থেকে কম ওজন কত রয়েছে। লক্ষ্য করো তো, সব থেকে কম ওজন, সব থেকে কম ওজন রয়েছে 31। এবার 31 কেজি ওজনের ছাত্র কয়জন? 31 কেজি ওজনের ছাত্র একজন। এখানে লিখব ওজন, আর এখানে কি লিখব? আগের মতো টেলিমার্ক, আর এখানে লিখব কি? ছাত্র সংখ্যা। তাহলে 31, এখানে ওজনটা আমি এখানে লিখতে পারি কিগ্রা। শর্টকাটে তোমরা কিগ্রা লিখতে পারো, কিগ্রা, কারণ কিলোগ্রামে রয়েছে। আচ্ছা, 31 কেজি ওজনের ছাত্র কয়জন রয়েছে? একজন। তাহলে টেলিমার্ক কি হবে? টেলিমার্ক 1 হবে। তারপর লক্ষ্য করো 32 কেজি ওজনের ছাত্র কয়জন রয়েছে? 1 2 2 3 4 জন। তাহলে এখানে লিখব কত? 32 কেজি ওজনের ছাত্র রয়েছে 4 জন। তাহলে টেলিমার্ক কয়টি হবে? 4টি। এবার লক্ষ্য করো 33 কেজি ওজনের ছাত্র কয়জন রয়েছে? একজন, 2 জন। তাহলে এখানে লিখব 33 কেজি ওজনের ছাত্র রয়েছে 2 জন। তাহলে টেলিমার্ক কয়টি হবে? 2টি। এবার দেখব 34। তাহলে 34 কেজি ওজনের ছাত্র কয়জন রয়েছে? একজন। 34 কয়টা রয়েছে? একটা, 2টা, 3টা,
4টা। তাহলে এখানে লিখব 34, 4 জন ছাত্র, টেলিমার্ক 4টি। এবার 35 কেজি ওজনের ছাত্র কয়জন রয়েছে? 35 কয়টা রয়েছে দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 35 কেজি ওজনের ছাত্র কয়জন? 4 জন। না 4 জন না, 5 জন। টেলিমার্ক কয়টি হবে? 5টি। 1 2 3 4, 5 নম্বর টেলিমার্কটা কিন্তু এই বরাবর দেবে, ঠিক আছে। এবার দেখব 36। 36 হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা। তাহলে 5 জন ছাত্রের ওজন হচ্ছে তোমার 36 কেজি। তাহলে এখানে লিখব 36, এখানে লিখব 5, টেলিমার্ক কয়টি দেব? 5টি। 1 2 3 4 এই 5। এবার 37 দেখো, 1 2 3 4 5 5। তাহলে 37 কেজি ওজনের ছাত্র কয়জন? 5 জন। তাহলে টেলিমার্ক কয়টি হবে? 5টি। 1 2 3 4 5। এবার দেখব 38। 38 একটি রয়েছে। তাহলে এখানে লিখব 38, ছাত্র সংখ্যা 1 জন, টেলিমার্ক 1টি। এবার দেখব কত? 39 একটি নেই। তাহলে এখানে 39 কয়জন ছাত্র? 1 জন ছাত্র, টেলিমার্ক কয়টি হবে? 1টি। এবার আমাদের লাস্ট 40। 40 দেখো, 1 2 2, 2 জন ছাত্রের ওজন 40 কেজি। তাহলে এখানে লিখব 40, ছাত্র সংখ্যা 2, টেলিমার্ক 2, টেলিমার্ক 2। তাহলে তোমাদের 5 নম্বর অঙ্ক কমপ্লিট। তাহলে তোমরা এভাবেই বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আমরা করব 6 নম্বর অঙ্ক। কি বলেছে? আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য। বাংলা চর্চা করে 30 জন ছাত্রছাত্রী, অঙ্ক চর্চা করে 25 জন, ইংরেজি চর্চা করে 25 জন, আর পরিবেশ চর্চা করে 30 জন, হাতের কাজ চর্চা করে 40 জন। এবার এখানে বলেছে 1 একক সমান সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তো এই স্তম্ভচিত্রটা তোমরা যদি ভালোভাবে শিখো তাহলে তোমরা খুব সহজে কিন্তু এই যে 7 নম্বর স্তম্ভটা করতে পারবে, খুব সহজে, একদম সেম আছে, খুব সহজে করতে পারবে। তো এইদিকে আমি সমান দূরত্বে 5 5 করে নেব। 5 10 15 20 25 30, এটা তোমরা সমান দূরত্বে নেবে। তাহলে 5, এখানে 0 থেকে 5 10 5 10 15 20 25 30। সব থেকে বড় সংখ্যা রয়েছে 40। তাহলে 30 35 40, এক ঘর বেশি রাখি 45। এবার বাংলা পছন্দ করে কয়জন? 30 জন। তাহলে 30-এর সোজা স্কেল বসাবো। তোমাদের 3 নম্বর একটা স্তম্ভচিত্র ভালোভাবে শিখলে তোমরা প্রত্যেকটা স্তম্ভচিত্র পারবে, খুব সহজ। বাংলা হয়ে গেল। এবার অঙ্ক কতজন ছাত্রছাত্রী চর্চা করে? 25 জন। তাহলে 25-এর সোজা স্কেলটা রাখবো। এখানে আগে একটা পুটলি দিয়ে নিই। এই চিত্রগুলো তোমরা যত সুন্দরভাবে আঁকবে তত তোমরা ভালো নম্বর পাবে, যে যত সুন্দরভাবে আঁকতে পারে। গেল।
এবার হচ্ছে ইংরেজি, ইংরেজিও 25। তারপর কি আছে, পরিবেশ, পরিবেশ কতজন চর্চা করে, 30 জন, তাহলে 30-এর সোজা স্কেল রাখবো। তিরিশ। হাতের কাজ পছন্দ করে 40 জন, তাহলে 40-এর সোজা এইভাবে স্কেলটা রাখবে, এখানে একটা চিহ্ন দিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। তোমাদের স্তম্ভ কমপ্লিট। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার বাংলা। আচ্ছা, এগুলো হচ্ছে কি বলো তো, এগুলো হচ্ছে বিষয়, তাহলে এখানে লিখে নিই বিষয়, এভাবে একটা তীর চিহ্ন দেবে, এটা হচ্ছে বাংলা। তারপরেরটা হচ্ছে তোমার অঙ্ক, তারপরে হচ্ছে তোমার ইংরাজি, তারপরে হচ্ছে তোমার পরিবেশ, তারপরেরটা হচ্ছে তোমার হাতের কাজ, হাতের কাজ। এবার এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে একটু ঘুরিয়ে নিই, তাহলে এগুলো হচ্ছে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে লিখে দেব 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী। তাহলে তোমরা যদি এটা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা 7 নম্বর স্তম্ভ চিত্রটা খুব সহজে করতে পারবে। কি করবে, 5 5 করে নেবে, তারপর প্রথমে আঁকবে, লক্ষ্য করো, এই যে দেখো, দেখো 7 নম্বর যে তোমাদের অঙ্কটা আছে, কি বলছে, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা, সোমবার ব্যাগ বিক্রি করে 40টা, মঙ্গলবার 30টা, বুধবার 35টা, বৃহস্পতিবার 25টা, শুক্রবার 20টা, শনিবার 30টা। তো তোমরা এই বরাবর 5 5 করে নেবে। আগের অঙ্কটা একদম সেম অঙ্ক, ঠিক আছে, একদম সেম অঙ্ক, তোমরা এটা নিজে করে নেবে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করবে।